রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। কিন্তু হয় কি দেওয়া হয়, কি দেওয়া গোবিন্দের বোঝা হয়, নিয়ে মন তুলসী যা ভক্তি সম্মান প্রেম ফল যায় না তাই। এইবার গোপীরা এইভাবেই সাধনা করতে লাগলেন। বললেন কি, যা দেবী সর্বে ভূতেশ শক্তি রূপেণ সংস্থিতা নমতস্যৈ নমতস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বে ভূতেশ মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ নমতস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বে ভূতেশ বিদ্যারূপেণ সংস্থিতা নমতস্যৈ নমতস্যৈ নমো নমঃ। এইভাবে প্রত্যেক দিন সাধনা করতে লাগলেন। 1 মাস পূর্ণব্রত হয়ে গেল। 1 মাস। এইবার গোপরে বললেন, হে গোবিন্দ, আমাদের পূর্ণ করো, কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণ ওদের দিকে তাকাইলেনি। এইবার কি রাগ হইব না? গোপেরা বললেন কে, যে দেহটা গোবিন্দ চিনে না, যে দেহটা গোবিন্দ চিনে না, সেই দেহটা এই বিশ্ব চরাচরে পৃথিবীতে আর আমরা রাখবো না। এই যে দেখবেন ভাগবতে আছে কিনা আমি জানি না, ভাগবত আমি বেশি পড়িও না। মানে কৃষ্ণ ভাগবত পড়ার আমার শক্তিও নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, সাধন নাই, ভজন নাই। আর পাঠকের মুখে শুনে গোপীরা নাকি তীরে বাসন রেখে উলঙ্গ হইয়া যমুনায় স্নান করছে না। কখনো বিশ্বাস করবেন না, কখনোই না। গোপীরা বস্ত্রবিহীন অবস্থায় জলের মধ্যে স্নান করতে নামে নাই। এক বস্ত্রে স্নান করা নিষেধ, পুরুষ হোক আর নারী হোক। নারীদের যদি এইভাবে কথা বলা হয় কে, তারা বস্ত্রবিহীন অবস্থায় জলের মধ্যে স্নান করতে নামতেন। করতে পারেন তারা স্নান, বাথরুমে করতে পারেন, ঘরের মধ্যে করতে পারেন। যমুনা, বিশাল যমুনা নদী, লঞ্চ স্টিমার দেশ বিদেশের মানুষ আছে, সেখানে এত অসভ্য জাতি নারী নয়। নারী জাতি মা। মা শব্দটিতে মধুর, মন মাতানো, প্রাণ গলানো, সুদামকা নাম বিশ্ব জগদান নাই। মা শব্দটি উচ্চারণ করলে একবার হৃদয় পবিত্র শীত আনন্দে ভরে যায়। শুধু তাই নয়, অসুখে বিসুখে ঘরে বাইরে মাই শান্তি দিতে পারে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডার নাই। সেই মাতৃজাতি কে, তাও বৃন্দাবনবাসীরা, তারা নাকি উলঙ্গ হইয়া যমুনায় স্নান করছে। কখনই নাই, কখনই বিশ্বাস করিবেন না। তবে তারা বস্ত্রবিহীন অবস্থায় জলের মধ্যে আছেন, এটা মিথ্যা না, সত্য। কাপড়গুলো কদম বৃক্ষে টানানো আছে, এটা মিথ্যা না। গোপীরা বস্ত্রবিহীন অবস্থায় যমুনায় আছেন, এটাও মিথ্যা না। কিন্তু তারা স্নান করতে নামে না। যখন হলো কি 1 মাস গত হয়ে গেল, গোবিন্দ যখন গোপীদের কৃপা করলেন না, তখন গোপীরা কি করলেন? গোপীরা বললেন, আমরা এই দেহটা গোবিন্দ যখন চিনে না, তখন আমরা এই দেহটা আর পৃথিবীতে রাখবো। কিভাবে রাখবো না? তাহলে কাপড় চোপড় নিয়ে জাপ দিয়ে দূষিত না, মারা যেত। কিন্তু তারা বললেন না, আমরা পৃথিবীতে যে রূপে আছি ঠিক সেই রূপে যাই। প্রত্যেকটি মানুষ যাওয়ার সময় আসার সময় লক্ষ্য কাপড় চোপড় পরে আসেন না মাতৃগর্ভের থেকে, না, যাওয়ার সময় মাদার সুতাটা পর্যন্ত কেটে রাখেন নাকি। এইবার গোপীরা কি করলেন? আত্মবিসর্জনের জন্য কাপড়টা তীরে ফিরে রাখলেন, এমনকি মাদার সুতাটা পর্যন্ত টান্দা ছেড়ে আত্মবিসর্জনের জন্য যমুনায় ঝাঁপ দিলেন।
যেই ঝাঁপ দিয়েছে যমুনায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, এই গোপীরা, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। বেশ তো কৃষ্ণ, এত বড় পণ্ডিত তুমি, এতক্ষণ দর্শনই দিলে না, আর এখন বললে কি আত্মহত্যা মহাপাপ নরকে গমন। ভালো কথা, তাহলে আমাদের মনোবাসনা পূর্ণ করো। বলে তোমরা তীরে চলে আসো, তীরে চলে আসো। আমরা নারী জাতি না, আমাদের কাপড়গুলো কদম বৃক্ষে দেখি। বলে আমি নিই। হ্যাঁ কৃষ্ণ, তুমি নাও নাই। কে নিল? পবন। পবনের চালক কে? হরে কৃষ্ণ। যা হোক, অনেক কথা আলোচনা করলো। তখন কি বলল? এখানে জীবের শিক্ষা। কাপড়গুলো আমি দিতে পারি, কিন্তু যার যার বসন তার তার নিতে হয়। একজনের কাপড় আর একজনের স্পর্শ করতে নাই। আপনারা জানেন গুরুর কাছ থেকে। নারী হইয়া স্বামীর সতীত্ব নষ্ট করবেন না, আর স্বামী হইয়া নারীর সতীত্ব নষ্ট করবেন না। এখানে বোঝার কিছু আছে। বলে তাইলে বিয়ে করে কিভাবে দেখবো সেটা নাও, তাহাতে অসুবিধা নাই, আপনার আয়ু বৃদ্ধি হবে। স্বামী আপত্তি করবেন না। যেমন হরে কৃষ্ণ, এই তত্ত্বগুলা আমরা আরো ভালোভাবে ভাগবতে জানলাম। কিভাবে জানা? এই লীলা দর্শন করে, এই লীলা শ্রবণ করে। গৌতম মুনি, অহল্যা, ইন্দ্র কি করছিল? গুরুপত্নী হরণ করলেন। কিভাবে করলেন? মুনিবর প্রত্যেক দিন নদীতে স্নান করতে যান সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। কিন্তু ইন্দ্র কি করলো? কখন যায়? পাখির কলরব ধ্বনি যখন হয় সকালবেলা, তখন তিনি যান। ইন্দ্র কি করলেন? তীর ধনুক দ্বারা গাছের মধ্যে আঘাত করলেন। হ্যাঁ, পাখি শব্দ পেয়ে, হ্যাঁ, তখন কলরব শব্দ করে পাখি চলছে, তখন ওই শব্দ শ্রবণ করে বললেন কি, হ্যাঁ কি করো? আমার কুমণ্ডলটা দাও, আমি স্নান করতে যাই। অহল্যা কুমণ্ডলটা তার হাতে দিলেন। চলছেন, দেখেন নদীর ঘাটে অনেক রাত্রি, হ্যাঁ, ঘুরে আসলেন। এইদিকে কি করছেন? ইন্দ্র অহল্যার নিকটে গেছে। রতিং দেহি, রতিং দেহি। স্বামী স্ত্রী, রতিং দেহি বললে স্বামী যদি বলে স্ত্রী দিবে, এবং মাঝে মধ্যেই তিনি চান। ব্রহ্মচার্য, ব্রহ্মচারী যারা হরে কৃষ্ণ বিবাহ করছেন, ব্রহ্মচারী, বিবাহ করে ব্রহ্মচারী, এটা হলো আসল ব্রহ্মচারী। মনে রাখবেন, বিবাহ করে যিনি ব্রহ্মচারী ধর্ম পালন করে তিনি আসল। আর মাসে 2 দিন, মাসে 2 দিন তারা ব্রহ্মচারী। মনে রাখবেন। এইবার রতিং দেহি, রতিং দেহি করছে। যখন রতিং দেহি বলে কোনো দিনও স্বামীর সতীত্ব নষ্ট হরেন না। যেই মাত্র ইন্দ্র সতীত্ব হরণ করছেন, তখন এইভাবে ধরে বলছে, তুমি কে? সত্য পরিচয় দাও। এমন সময় মণিবর এসে গেছেন। এখন বাইরেও গড় একই। তখন অভিশাপ দিল কি? ব্রহ্ম অভিশাপ। সহস্রলোচন, সহস্রলোচন ইন্দ্রের, হাজার হাজার চক্ষু। হরে কৃষ্ণ। ইন্দ্র মৃত্যুর পরে কি করলো? তুমি কি হবে? কি ফলে পরিণত হয়েছে জানেন কি? আনারস। আনারস, এই ফল কখনো গোবিন্দ পূজায় লাগে না। আনারস দিয়ে কখনো গোবিন্দ পূজা দিবেন না। আর একটা ফল আছে পেয়ারা ফল, সেটা গোবিন্দ পূজা না, কোনো দেবতার পূজায় লাগে না। পেয়ারা ফল, এর কাহিনী আবার বলবো। কোনো পূজাই লাগবো না। এই যে মাঝে মাঝে এখানে দেয়, কোনো পূজাই লাগবো না। জয় নিতাই। আনারস গোবিন্দ পূজায় লাগবো না, অভিশাপ দিলেন। জয় নিতাই। তাহলে এই যে সতীত্ব, তাহলে সতীত্ব একটা কথা স্মরণ রাখবেন, স্বামী স্ত্রী সতীত্ব যদি হরণ করে, নষ্ট করে, তার আয়ু কমে যাবে, কখনো আসবে না। এইবার গোপীরা কি করলেন? গোপীদের
বুঝাইলেন, বলে যার যার বস্ত্র সেই সেই নিতে হইবে। তখন বলে হে গোবিন্দ নেমো, যার যার বস্ত্র সেই সেই, তবে আমরা নারী, আমাদের নারী ধর্ম রক্ষা করেন। তখন বলেন অত্যন্ত সুন্দর কথা তোমাদের বদনে শ্রবণ করলাম। নারী ধর্ম রক্ষা করার জন্য যখন যতটুক এলাকায় যমুনায় স্নান করতেছিলেন, 5 হাতি ধরেন, 10 হাতি ধরেন আর 5 মাইল ধরেন, যতটুক এরিয়ার মধ্যে গোপীরা জলের মধ্যে ছিলেন, স্নান করতে নামে নাই কিন্তু জলের মধ্যে ছিলেন, তখন অতটুক জায়গা, ওই জায়গাটুকে অন্ধকারে নিমজ্জিত করে দিলেন। অন্ধকারে দেখলে ওরা অন্ধকারে কোনো কিছু দেখা যায়। তখন গোবিন্দ কি করলেন, এই যে গোপীদের দিব্য চক্ষু দান করে দিলেন। দিব্য চক্ষুর দ্বারা গোবিন্দ দেখলো গোপীদের, গোপী দেখলো গোবিন্দ দেখলো, বসন বসন সব দেখলো। আমার দেহ যদি গোবিন্দ দেখে, নারীদের দেহ, নারীর দেহ যদি স্বামী দেখে, সর্বঙ্গ সর্বভেদ স্বামীকে দেখাতে পারে, তাহলে অন্য পুরুষকে দেখাতে পারবো? এখন কি বক্তার মুখে শুনি, গোবিন্দের দেহ গোবিন্দ দেখায় না, আমাকে দোষ কি? আরে তো মানলাম তো গোবিন্দের দেহ গোবিন্দ না, আমরা দিই স্বামী ভিন্ন অন্য মানুষের দেখা দেব। এখন মনে রাখবেন আমার কথাটা, স্মরণ রাখবেন, আমার কথা না, আপনাদের কথা আপনাদের মধ্যে পরিবেশন করতে। ওই ছবির যদি একাধারে 7 দিন তাকে দেখেন, চক্ষু অন্ধ হইয়া যাইব। সাবধান, ওই ছবির দিকে কখনো তাকাইবেন না। ওই ছবির দিকে যদি তাকিয়ে থাকেন, আপনার চক্ষু অন্ধ হইয়া যাইব। চক্ষু যদি ভালো রাখতে চান, ভালো চক্ষু যদি রাখতে চান, 7 দিনে 1 দিন ভ্যালেন্সার ডোকা ভাতে সিদ্ধ দিয়া খাইবেন, আর ওই ছবির দিকে কখনো তাকাইবেন না। এইবার দিলাম গভীরা কি করলো, অনেক তত্ত্ব আমরা শুনি। 1 হাতে সাধনা করা যায়, 1 হাত দিয়ে লজ্জা নিবারণ করলো। লজ্জা নিবারণ আর করবো কিসের জন্য? গোবিন্দের দেহ গোবিন্দ, লজ্জা নিবারণ করার দরকার পড়ে না। গোবিন্দের দেহ গোবিন্দ দেখবো, তার আবার লজ্জা দিচ্ছ। 2 হাত দিয়ে, হ্যাঁ 1 হাত দিয়ে, এটা লেখার কারণটা কি? মানে 1 হাত দিয়া যদি কেউ প্রণাম করেন তাহলে কি হয়? অপরাধ, সেবা অপরাধ। এই জন্য 2 হাত দিয়ে সাধনা করতে হয়, 2 হাত দিয়ে ভক্তি দিতে হয়, 1 হাত দিয়ে সাধনা করা যায়। এইবারে যে গোপীদের মনোবাসনা পূর্ণ করে, এটা রাসে তাদের মনে, এই যে সেই ব্রত, এইটার নাম হলো সেই দামোদর। তাহলে মায়েরা কখনোই মনটা ছোট করবেন না। আর নারীদের হলো 9 গুণ, পুরুষের হলো 6 গুণ। তাহলে আপনাদের পূর্বজন্ম কোথার থেকে আছে? এই নারী পুরুষের বায় বসতে পারবো না, সমাজে বায় বসাইতে পারবো, নারীরাই সমাজের, আরে পুরুষের বায় বসে। যখন বিবাহ আসলে ডাইনি বসায়, ডাইনি রাখে, অনেকে ডাইনি রাখতে পারে, 2-1 জনের পাশে তার নামও আছে বিশ্বব্রহ্মা। কিন্তু অনেক মায়েরা কি বলে? মায়েরা বলে যে আমার পতিকে সাধনা করার জন্য আমি সমাজপতির কাছে কামনা বাসনা করি, আমার মনে বাসনা পূর্ণ করেন। তখন সমাজপতি বিচারপতি তারা কি করেন? ডাইনির থেকে বাইরে নেন। কার কথায়? নারীর কথায়। কোনো সমাজের সাধ্য নাই, কোন সমাজের সাধ্য নাই পুরুষকে বায় বসায়। যখন নারী সাধনা করে তখন বায় বসায়, তখন বলে তুমি তোমার প্রভুকে সাধনা করো। বিবাহের প্রতিজ্ঞা, বিবাহের মন্ত্র হলো, যে মন্ত্র আছে এটা মিথ্যা না, দেশাচার, স্ত্রীয়াচার, বেদাচার। বিবাহ হলো প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করছেন নারীরা? কি প্রতিজ্ঞা করছেন? আমি প্রতিজ্ঞা করিতেছি, আমি শপথ গ্রহণ করিতেছি, দেশের একতা সংহিত বজায় রাখিব। আমি যেন সর্বদাই মানুষের সেবায় এবং প্রভুর সেবায়, আমি যেন স্বামী সেবায় সর্বদাই নিজকে নিয়োজিত রাখিতে পারি। হ্যাঁ, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিতে পারি। হে পরমেশ্বর ভগবান, আমাকে শক্তি দেন, আমি যেন স্বামীকে প্রভু চরণে, প্রভু কি জ্ঞানে এবং অনাদের আদি গোবিন্দ জ্ঞানে আমি তার ভজন সাধন করিতে পারি, এই শক্তিটা আমাকে দান করুন। এই নারীর প্রতিজ্ঞা, বিবাহের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা করছেন স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব। কোথায়? আজকালে তা নাই, কিন্তু প্রতিজ্ঞার বেলায় প্রতিজ্ঞা করছেন, এটা বলবেন।
জয়নাথ হরি। আর এইবার কি করলেন, উদু খুলে বাঁধলেন কোথায়, পেটে বাঁধলেন। তাহলে মনে রাখবেন, দামোদর মাস যারা পালন করবেন তারাও একই নিয়ম, আর দামোদর ব্রত যারা পালন করবেন তাদেরই একই নিয়ম। একই নিয়ম মানে দামোদর মাস যারা পালন করবেন তারা সাদা তার সবজি মধ্যে অনেক কিছু সেবা করতেন, আর দামোদর ব্রত যারা পালন করতেছেন তারা হবিষ্যন্ন সেবা করবেন। অন্য কোনো সবজি তার মধ্যে চলিব না, মাটিতে শয়ন করতে হইব, আলু আর পেঁপে চলবে না, কোনো কিছুই চলবে না, মাটিতে শয়ন করবেন। 1 নাম্বার হলো অনাহারে থাকবেন। অনাহারে কিভাবে, মাটিতে শয়ন করবেন, কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, আর যদিও থাকেন সংযত থাকতে হইবে। সংযত চিত্ত, মননশীল, শান্ত, মৃদুভাষী। হরে কৃষ্ণ। ব্রত পালন করলেন আর রাত্রে আহারও করলেন। আহারটা বুঝছেন তো, রাত্রের আহার। হরে কৃষ্ণ। দামোদর বাইরে যাইব, পালন করলেন ঠিকই, কৃষ্ণ কথা বললেন, ঘুরলেন, সাদা চাল খাইলেন, রাত্রে আহার করলেন, দামোদর বাইরিয়ে দেব। হরে কৃষ্ণ। তাইলে কি করলেন, মা উদু খুলে বেঁধে রাখলেন। এখানেই আজকের মতো থাক, আবার আগামী বুধবারে এরপর থেকে আরম্ভ। আজকের মতো এখানেই ভাগবত বিশ্রাম রাখব। বিশ্রাম রাখার আগে আমি দুটি কথা বলবো। হরে কৃষ্ণ। উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব মায়ের কাছে নিবেদন কি, হরি কথা, কৃষ্ণ কথা। আমার এমনি শব্দ ভালো না, আর দন্ত নাই, কি বলতে কি বলি। উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব মায়েদের কাছে একটি নিবেদন। কে নিবেদন করছে, এই যে হরি কথা, কৃষ্ণ কথা, এই ভাগবত কথা আলোচনার মধ্যে যদি মন্দ কিছু বলে থাকে, হে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বৈষ্ণব মায়েদের কি করবেন, মায়েরা সিঁড়ি দিবেন পদধূলি, আমার সিঁড়ি দিবেন পদধূলি, আপনাদের এই পদধূলি আমার যাত্রা পথের সম্বল হয়ে থাকবে। আর এই জীবনের একটি শেষ নিবেদন, উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব মায়েদের কাছে এই আশীর ভিক্ষা চাই, এমন কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ আবার যেন পাই। শুধু এর জন্মে নয়, জন্ম জন্মান্তরে আপনাদের সঙ্গ লাভ করতে পারি, এই কামনা বাসনা রেখে আজকের মতো এখানেই ভাগবত বিশ্রাম রাখলাম। জয় জয় শ্রী শ্রী Jai Jai